Assalamualaikum everyone, this is Adnan and you're watching Adnan Sabibi. So this is the second day without internet in the Bangladesh. So আজকে সারাদিন কারফিউ ছিল, সারাদিন বাসা থাকতে থাকতে শরীরের মধ্যে একটা একঘেয়েমি চলে আসছে। তো আজকে আমরা এটাই দেখব ঢাকার পরিস্থিতি। আমরা এখন গুলশানের মধ্যে আছি, তো দেখব গুলশানের কি পরিস্থিতি কারফিউর মধ্যে। তো চলো শুরু করা যাক। ঢাকার মধ্যে মেইন মজা হচ্ছে ঈদের সময়, আর এখন আমরা ঈদের একটা ভাইব পাইতেছি আর কি, খুবই ভালো লাগতেছে। আর গুলশানের এদিকের ভিউটা জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ, ভালো লাগতেছে আর কি। খুবই ঠান্ডা পরিবেশ, রিল্যাক্স, সুন্দর বাতাস আসতেছে। আমাদের দুইজন হচ্ছে ওই যে অনেক সামনে চলে গেছে, আসাদ ভাই দাঁড়িয়ে আছে, তারা এই যে আরেকজন আচ্ছা, আমরা আছি এখন পুলিশ প্লাজা বোট টার্মিনালে, ঠিক আছে। তো মানে ভিউটা জাস্ট অস্থির, ঠিক আছে, এক কথায় অসাধারণ, আপনারা না দেখলে বুঝবেন না। তো আমরা চলেন পুলিশ প্লাজার কিছু সিনেমাটিক ভিউ দেখা যায়। 1 2 3। আমরা কোনো ভয় পাই না, ঠিক আছে ব্রো, আমরা কাউকে কোনো ভয় পাই না, কারণ আমরা কে পুলিশ দেখে দৌড় দিছে? রাকিব ভাই, পুলিশ দেখে কে দৌড় দিছে? কোন তো আসাদ কি দৌড় দিয়েছে ভাই, আমাদেরকে রেখে চলে এসেছে। এরকম ভাই ব্রাদার থেকে মরে যাওয়া ভালো। হেলিকপ্টার যখন আসছে তখন আমরা তো দোকানের ভিতরে দাঁড়িয়েছিলাম, ওনারা আমাদেরকে রেখে কি যে দৌড় দিয়েছে আর ওদেরকে বিশ্লেই পায়নি। আসাদ ভাই কই? আমরা ভয় পাই না, আমি কখনোই ভয় পাই না, কারণ আমি একজন ভদ্র ছেলে, আমি কিন্তু খুবই ইনোসেন্ট একটা ছেলে, ঠিক আছে। আমি কখনো ভদ্র খালি কেন দেখছেন মাইন্ড কি? এগুলো হচ্ছে ব্যাড মাইন্ডের ছেলে, এগুলো আমি যেটা সত্যি সেটা বলছি। হ্যাঁ, আমার মুখে সত্য কথা এগুলো জানে, ভিউয়ার্সরা জানে। তিনজনকে ছেড়ে আমরা যাচ্ছি শার্ট চেঞ্জ করতে। ভাগ্যক্রমে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে এর আগে দুইটা ব্লগ করেছিলাম, একটা হচ্ছে শরীয়তপুর থেকে আসার সময়, আরেকটা হচ্ছে আমরা পূর্বাচল 300 ফিট গিয়েছিলাম, তখন আর কি সেম একই শার্ট পরা ছিল দুইটা ব্লগে। আর ভাগ্যক্রমে আজকে আমার একই শার্ট পরা, মানে বিষয়টা হচ্ছে এখানে উঠতে পারবো। আমাদের ব্লগ করার কোনো চিন্তা ভাবনা ছিল না, তো এইটা পরে আসছে, এটা পরে ব্লগ ছিল। এখন আমরা দুইজন যাচ্ছি, আমি আর আসাদ ভাই, শার্ট চেঞ্জ করতে। ভাই ক্যামেরাটা ধরেন আসাদ ভাই। আল্লাহ না না না, বেরোবো কেন ভাই? A few moments later. আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগতেছে, একবারে এত সুন্দর একটা ফিল পাইতেছি আজকে বেরিয়ে। ফোন নাই দেখে সবকিছু অনেক সুন্দর লাগতেছে, মানে ফোনের আগের একটা চলে আসছে, আগের প্রতি যে নেশাটা ছিল এখন সেই নেশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এরকম যদি ইন্টারনেট যদি আরো 10 দিন বন্ধ থাকে, আমি মনে করি আমার জন্য অনেক বেস্ট। অফিস বন্ধ অবশ্যই। আপনারা এইটা কমেন্ট করে জানাবেন যে রাকিব ভাইয়ের মোজটা কিরকম লাগতেছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? ইন্টারনেট ছাড়া যদি আমি বলি সেক্ষেত্রে আমার জন্য সবচেয়ে বেশি বেস্ট, লাইক আমি আমার এক্সট্রা যে টাইমগুলো আছে সেগুলো আমি ইন্টারনেট ইউজ করে মোবাইলে ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এগুলো ইউজ করে আমার টাইমগুলো ওয়াস্ট করে দেয়। বাট দিস টাইম আমার কাছে অনেক হ্যাপি লাগতেছে, বিকজ আমি সুন্দর করে ঘুম গেছি এই 2 দিন। তারপর হচ্ছে একটু টেনশন ছিল যখন আপনার আন্দোলন ছিল, বাট কালকে রাতের পর থেকে তেমন একটা টেনশন কাজ করেনি। তো
ঘুম গিয়েছিলাম অনেক, আর হচ্ছে ফ্রেশ লাগতেছে, মাইন্ড একদম ফ্রেশ, রিল্যাক্স লাগতেছে। আর এখন ঢাকা ফাঁকা দেখে আমার কাছে এত ভালো লাগতেছে, লাইক ঈদের সময়ও ফাঁকা থাকে, বাট আজকে এক্সট্রা মানে কেমন যেন ভালো লাগতেছে, আই ডোন্ট নো হোয়াই। দ্যাটস ইট মাই ফিলিংস। তার ফিলিংস সো গুড। যাই হোক, আপনারা কিছু হাতির ঝিলের এরিয়াল ভিউ দেখে আসি। 1 2 3। সো আমরা এখন আছি অ্যাম্ফি থিয়েটারের সামনে। সো এখান থেকে আমরা একটু হাতিরঝিল ব্রিজের দিকে যাব। আমাদের সামনে আসাদ ভাই যাচ্ছে ওইদিকে, পিছনে 3 জন আছে, ওনারা আর নাস্তা করতে গেছে। সো আপনারা ঢাকার মেইন মজাটা পাবেন ঈদের সময়, মানে ঈদের সময় যেই আর কি ঢাকার যেই আলাদা একটা ভাইব থাকে, একটা ন্যাচারাল পরিবেশ থাকে, আর খুবই সুন্দর লাগে। এই রোডগুলা খুবই জোস লাগে, তো সেটাই আর কি। এখন খুবই ভালো লাগতেছে, বাতাস আসতেছে খুবই। আর এই যে হচ্ছে অ্যাম্ফি থিয়েটার। সো এটাই, মানে আজকে ওরকম স্পেসিফিক কিছু নাই যে আমরা এদিক ওইদিক মানে কোথাও যাব বা কি। আজকে এমনিতেই আমরা ঘুরতে বের হয়েছিলাম। সো তারপরে আর কি হঠাৎ করে এই ব্লগটা করতেছি আর কি। ওরকম কোনো নিয়ত ছিল না আমাদের ব্লগ করার, বা কোনো প্ল্যান ছিল না। সো আমরা এই হচ্ছে ফ্লাইওভার, হাতিরঝিল ফ্লাইওভার। ভালো লাগতেছে খুবই। আর আমরা হচ্ছে এই 2 দিন, মানে এই 2 দিন খুবই গন্ডগোল ছিল ঢাকার মধ্যে। আর আমরা এমন একটা জায়গার মধ্যে আছি, সেটা হচ্ছে আপনার আপনার কি বলে, হ্যাঁ একটু সামনে যান। এই যে ভাই, ওই যে সামনে লোকজন, ওই যে দেখছেন। সো রামপুরার ওইদিকে তো, রাইট? তো রামপুরার ওইদিকে হচ্ছে আপনার অনেক গুলি বা বোমা ছুটতেছে, আমরা সাউন্ড পাইতেছি। আমরা ওইদিকে যাব না, বিকজ এই ঝামেলার ভিতরে এখন পড়া যাবে না। আমরা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে আছি। সো এইটাই আমরা উপভোগ করবো আর কি। এটাই। আঙ্কেল কি বিক্রি করছেন? ও, এগুলা খাই না। ওনারা আসতেছে না। আসাদ ভাই, আপনারা একটু খেয়াল করলে শুনবেন যে আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি। ওই যে আপনার রামপুরা, ওই যে ওইদিকে অনেক লোকজন আছে। তো ওইখানে হচ্ছে অনেক বোমা, অনেক গুলি ফুটানো হচ্ছে। আপনারা একটু জুম করলে আর কি দেখতে পাবেন, এই যে ওইদিকে। তো ওইদিকে আমাদের মনোযোগ দেওয়ার কোনো টাইম নেই, কারণ গত 2 দিন আমরা অনেক ঝামেলার ভিতরে ছিলাম, অনেক দৌড়াদৌড়ি। বিকজ কালকে বিশেষ করে কালকে মহাখালীতে আমাদের সাথে অনেক সমস্যা হয়েছে। সো লাইফ ভেরি রিস্ক। তো এই রিস্কের মধ্যে এখন আর কি যেতে চাচ্ছি না আমরা। সো এইটাই, আপনাদের সাথে আর কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। A few moments later. আর হাতিরঝিলের এই জায়গাটা মানে এক কথায় অসাধারণ। আপনারা না দেখলে আর কি বুঝবেন না। দুই সাইড থেকে আপনার গাছগুলো যে এদিক এদিক পড়তেছে, খুবই সুন্দর লাগতেছে। সো মানে বসন্তের মতো একটা ফিলিংস আসতেছে এখানে, বসন্তের বাতাসের মতো আর কি। Hey bro, I feel like Hago. আসাদ ভাইয়ের ফিল হাগু না, এদিক দিয়ে যায়, এদিক ভিউটা দেখছেন এই জায়গাটা ব্রো? হ্যাঁ, পুরো এই ওখানে বাড়িতে বাজে বুঝি ভিডিও দেখতে আমরা। গুলি করে হবে কিন্তু একলা কয়েকটা ফায়ার করছে। হ্যাঁ, অনেকগুলো
লিওন ভাই এটা কি? এটা হচ্ছে ট্যাটু। কিসের ট্যাটু এটা? কার নাম? তোমার যে আমার গার্লফ্রেন্ডের নাম ঠিক আছে রাখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে ধোকা দিয়ে চলে গেছে। তারপরে যে নামটা এসেছে তার বউ, তার নামও হ্যাশ। এইচ দিয়া না? নামে মানে এক দিলে দুইটা পাখি মারছি আমি, তাই এটা দিয়ে বুঝাইতেছি ভালোবাসা বেশি বেশি পাইতেছি। তোমরা সবাই এগুলো করো। ছেকা দিয়ে আইছে দুইটাই না? না, একটা আছে। কি? মানুষের ভালো জীবনটাকে নষ্ট করতে চাচ্ছে। আপনি নাকি মানুষের জীবন নষ্ট করে দেন? জি, ওর গার্লফ্রেন্ডের আমি পটাই ফেলছি তো এই কারণে আর বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, আপনি নাকি গার্লফ্রেন্ড পড়ায় বলাইছে? ভাই আমার গার্লফ্রেন্ডের দ্বারা যাইতে রে, হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের খালু কয়। খালু গায়? ছি আচ্ছা ছি ভাই, ছি। আমি ওর গার্লফ্রেন্ড আমার খালু করে এটা কোনো বড় কথা না। আর যে আমি ভালো মানুষ খারাপ করি তাহলে ও কিভাবে বলতো? এটা আপনাদের এটাই। কাছে বিষয়। আপনারা দেখেন যদি হ্যাঁ এই যে মানুষের বললো কি যে ট্যাটু করতে, ট্যাটু করাটা কি ভালো? আসলে এটাও তো একটা কথা। হ্যাঁ, আপনি কি কিভাবে বলবেন? এটা বলবো? নিরীহ একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে। না, এটা আমার বেয়াই মানুষ, এটা দাঁড়াই আছে বলতে। কিছু কই না, এই আসলে তাহলে একটা সং হয়ে যাক। ওইখানে র্যাব, পুলিশ, বিজেপি সব আসছে, আমরা দৌড়ে গেছি। র্যাব পুলিশ ওইদিকে সব আসতেছে, র্যাব পুলিশ সব আসতেছে এদিকে, আমরা এখন ভাবতেছি আর কি। যাই হোক, ভাগ্য ভালো আমাদের এদিকে আসতেছে না। পুলিশের গাড়ি হর্ন দেখে ধরে কোন আমরা দৌড়তে না, পুলিশের গাড়ি আসতে দেখে আমি দৌড়তে নেই, আপনারা দুজন তো এদিকে চলে আসছেন। আমি এখানে দাঁড়া দাঁড়া ভিডিও করতেছিলাম ব্রো। দিস ইজ আসাদ। शेयर में शेयर इट কি কয়? মানুষে দেখলে বোঝে কে সবজি খায় আর কে সবজি খায় না, সেটা বাংলা কথা। যাচাই করলে আমি তো খুর কই না, আমি খুর কোন উল্লেখ করি না 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 না, আমি এটার নাম নিছি। সব কথা একটাই কি জানো? সবাই জানে আমি খাই। আর কিছু সবাই না জানে আমি খাইছে খাই। এই গান হয়েছে আসছে। হ্যাঁ যে না খাইছে। যে না খাইছে ধরো রাকিব স্যার তো আমি তার মানে আমি কখন চেতলাম? আসলে কত স্কিল আছে আপনি তো reply দিছেন কথা। কত স্কিল আছে এই যে খায় কে পাবলিক বুঝে এটা কত স্কিল তোর গায়ে লাগছে ঠিকই তুই আমার যে বসছে তুই আমাদের হালা আমি জিলাস। বিড়ি কেন তুই আমার কাছে আর বিড়ি খান না? জিরা শিখছে আর কি বিড়ি খাই? এমন এমন লোক আছে, আপনি বিড়ি খান না? এমন এমন লোক আছে আমার একটা ফ্রেন্ড আছে সিগারেট খায় আমি কি কথা বলছি? অনেক লোক আছে আমার দেখবা friend, বিড়ি আমার খায়, close friend আছে। সিগারেট খান না, বড়টা খায়। আমি সিগারেট খাই না ভাই গাঞ্জা দিই তো হ্যালো গাইস, আপনারা একটা ছবি দেখছেন আমাদের মাঝে উপস্থিত ঐশ্বরিয়া নায়িকা, এই যে কত সুন্দরভাবে ইসমাইল দিয়ে হাসি দিয়ে যাচ্ছে।
এই ইংলিশের বাংলাটা ট্রান্সলেট করে আমাকে জানাইবেন আর কি। ইসমাইল মি কি ব্রো, কি বলছে ইসমাইল মি? দিতে পারবো না, দেবো না এগুলো একবারে মিস করবো। আগে নাইকে দেখা দিবেন না, নাইকে দিতেছে ওসুরিয়া কইছে, ওসুরিয়া কইছিল, ওসুরিয়া আমার এটা কি আওয়াজ ওসুরিয়া কইছিল। এটা হইলো, এই যে দেখতে পাচ্ছেন আসাদ ভাই কিভাবে হাঁটতেছে। আসাদ বেশ আমাদের তৃতীয় বেঙ্গের লোক, সুন্দর ফটোশুট করছে তার জন্য 2 টাকা। অসংখ্য ধন্যবাদ ভাই 2 টাকা তো চাওয়া পাওয়া যায় না ভাই, চাকাইতে 10 টাকা লাগে না। টাকা লাগে। এই যে স্পিড লাইট ভার্সন। তুই যদি আমার এই 1 সপ্তাহের ভিতরে বিয়া না করাইছস তাহলে তোর পিছনে আমি কুত্তা লাগাই দেব। কার পিছনে? নতুন আনছি রটওয়েলার নাম, নতুন আনছি এর নাম হইছে রটওয়েলার। যদি 1 সপ্তাহের ভিতরে আমার লাগা তুই পাত্রী না দেখছস তোর খবর আছে। নতুন আনছি দিমু নাকি লাগাই? আপনি পাত্রী চান? পাত্রী আসাদ ভাই। সো এইখানে আমরা আছি, খুবই ভালো লাগতেছে আর কি। ভালো লাগে দিয়ে কিছু যায় আসে আমাদের? না তোমাদেরকে বলতেছি না, আমি বলতেছি আমার ভিউয়ার্সদের। তোমার কয়টা ভিউয়ার্স আছে বলো? আকাশ এই আমার বাতাস ভিউয়ার্স অনেক আছে, কত? অনেক অনেক কত? অনেক। যে মিলে ভিউ বাড়তাছে আমি না কোন দিন বাইরে লয়ে যাই। এদের সাথে আমি দুষ্টামি করবো না, আসলে এরা খুবই দুষ্টু ছেলে। তো আমরা এখন হাতিরঝিল এক ব্রিজের মধ্যে আছি আর কি। এখন চিন্তা করতেছি যে কোথায় যাওয়া যায়। আমরা রামপুরার দিকে যাচ্ছি না, কারণ যদি ওইদিকে পুলিশ, বিজিবি, তারপরে সেনাবাহিনী আছে, তো একটু ভয় কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমরা ওদিকে যাচ্ছি না, যদি কিছু হয়ে যায় আর কি। তো এখানে দাঁড়িয়ে আছি, ভালো লাগতেছে, অনেক মজা করলাম। আর এদিকের ভিউটা জাস্ট অসাধারণ আর কি, আপনারা দেখেন ভিউটা জাস্ট অ্যামেজিং। সে কেমন লাগতেছে আজকে বিকালবেলা আপনাদের? খালি গে মনে ভিডিও করে দেব না। এই শালা বাই বাই। না না, ভিডিও কাট, ভিডিও কাট। উইদাউট ইন্টারনেট ভালোই লাগতেছে, মানে কোনো ফোনের প্যারা নাই, কিছুই নেই। আমি জানি না ভিডিওটা কবে আপলোড দিতে পারবো আর কি, কবে এডিট করতে পারবো, আই ডোন্ট নো। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো এটাই চাইবো যেন খুব দ্রুত ইন্টারনেট দিয়ে দেয় নাকি। আমি বলি না দেখ ভাই, ইন্টারনেট ছাড়া অনেক ভালো আছে। তো আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সামনে থেকে পুলিশ আসতেছে, উপর দিয়ে পুলিশ যাচ্ছে। তো সব মিলে একটু আতঙ্ক কাজ করতেছে। আমরা এখন চলে যাচ্ছি, অলরেডি 3 জন আগে চলে গেছে, আর আমার সাথে আমি আর আসাদ ভাই আর কি এখন চলে যাচ্ছি। আমাদেরকে ফোন দিচ্ছে ওই দিক থেকে যে পুলিশ আসতেছে, সবাইকে উঠিয়ে দিচ্ছে, বলা যায় না কখন কি করে। দ্যাটস আমরা চলে যাচ্ছি। আর মনে হয় না ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো, তো একটু পরে আপনাদেরকে আপডেট জানাচ্ছি। আমরা এখন একটু সামনে আগাচ্ছি আর কি। এক আঙ্কেলের সাথে কথা হইলো, মানে সবাই ফোন বের করা দেখলে আর কি সবাই এক একটা আস্ক করে যে কি অবস্থা দেশের পরিস্থিতি। তো তাদের মনে হয় যে আমরা সাংবাদিক, তো এটাই আর কি। আমরা
দেখতেছি, আপনাদেরকে বাকিটা জানাবো আর কি, ইনফরমেশন যতটুকু দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা প্রায় শেষের দিকে। তো আপনাদেরকে এখন কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে যে ড্রোন ফুটেজগুলো ইউজ করছি এগুলো হচ্ছে আমাদের এই কারফিউ জারির আগের। সো এর জন্য গাড়ি দেখা গেছে, অনেক মানুষ দেখা গেছে। তো আসলে কারফিউর মধ্যে এত গাড়ি ছিল না। এখন যে ভিডিও ক্লিপটা আপনারা দেখতেছেন এইটা হচ্ছে কারফিউর ফুটেজ, মানে একেবারেই লোক ছিল না, শুধুমাত্র হাতিরঝিল যে ব্রিজগুলো ছিল ওই ব্রিজের মধ্যে শুধু কিছু কিছু মানুষ ছিল, ঘোরার জন্য আসছে বা দেখার জন্য আসছে যেটাই বলেন। আর হচ্ছে মহাখালীর মধ্যেও অনেক লোকজন আসছিল শুধুমাত্র কারফিউ অ্যান্ড উইদাউট ইন্টারনেট কীরকম দেশের অবস্থা এটা দেখার জন্য। আর বর্তমানে ঢাকার পরিস্থিতি খুবই সুন্দর। পরিস্থিতি বলতে আপনার যেই ন্যাচারাল ওয়েদার গ্রামের, এরকম ন্যাচারাল ওয়েদার দেখা যাচ্ছে ঢাকার মধ্যে, মানে খুবই ভালো লাগার মুহূর্ত ছিল। সো দ্যাটস ওয়াই অনেক লোক রাস্তাঘাটে বের হয়েছিল শুধুমাত্র এই ভিউ উপভোগ করার জন্য। আসাদ ভাই আপনার প্যান্ট কোথায়? সো আসাদ ভাই ঘুমাচ্ছে, খুব ঠান্ডা মতো আসাদ ভাই ঘুমাচ্ছে। বাই বাই আসাদ ভাই, আল্লাহ হাফেজ। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বাড়াইলাম না কারণ অনেক রিস্ক এখানে ভিডিওটা বানানো। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, ভালো রাখেন, মন্দ হতে বিরত থাকেন। আর যাচ্ছি, আবার আসতেছি আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।